জুলাই সনদ ও সংস্কার প্রতিশ্রুতি হয়ে থাকবে যদি না তার আইনি ভিত্তি নিশ্চিত না করা যায়। আমরা মনে করি যে কোনো গণ অভ্যুত্থানের সার্বভৌম এখতিয়ার থাকে, সেই ক্ষমতা ও এখতিয়ার বলে জুলাই সনদকে এই আমলে বাস্তবায়ন করতে হবে এবং তারই ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। কারণ অতীতে অভিজ্ঞতায় নির্বাচনের পরে কেউ এসে এটা বাস্তবায়ন করবে সেই আশা করা যায় না। অতএব দ্রুত সাংবিধানিক আদেশ বা গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদকে আইনসম্মত করতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আওয়ামী লীগ যে মাত্রায় ও পরিমাণে অপরাধ করেছে তা কোনো পথভ্রষ্ট রাজনৈতিক দলের অপকর্ম না, বরং মাফিয়াদের মতো সুসংহত ও সংঘবদ্ধ অপরাধ বলে তাদের বিচারটাও সেই বিবেচনায় ও সেই মাত্রায় হওয়া বাঞ্ছনীয় ছিল। কিন্তু বিচারের মাত্রা ও গতি দেখে আমরা হতাশা বোধ করছি। নামে মাত্র কয়েকজনকে একত্র করে বিচার চলছে। আওয়ামী লীগের মূল হোতারা সবাই দেশের বাইরে বসে নানা রকম চক্রান্ত করেই যাচ্ছে। জেলা ও থানা পর্যায়ের আওয়ামী লীগ নেতারা এলাকায় ফিরতে শুরু করেছে। আওয়ামী লীগের প্রতিহিংসা ও জিজ্ঞাসা কত নির্মম তা কল্পনাও করা যায় না। বর্তমানে বিচারের যে পরিস্থিতি তাতে অভ্যুত্থানের বিপ্লবীদের জীবন ও দেশ হুমকির মুখোমুখি। এমন বাস্তবতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ দাবি করেছে যে ট্রাইব্যুনালের কার্যক্রম জেলা পর্যায়ে নিয়ে যেতে হবে এবং বাইরে পালিয়ে থাকা অপরাধীদের আইনের আওতায় আনার ব্যবস্থা করতে হবে। পাচারকৃত টাকা উদ্ধারের কার্যকর ব্যবস্থা নিতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, কথিত ফেসিবাদের দোষরদের অপতৎপরতায় জাতি পিছিয়ে ছিল বিগত 15 বছর। এই লজ্জাহীনেরা ফেসিবাদের সকল উপকরণের পক্ষ নিয়েছে এবং ফেসিবাদকে বেপরোয়া হতে সহায়তা করেছে। এর মধ্যে জাতীয় পার্টির ব্যাপারে সবাই অবগত। তারা ফেসিবাদের মন্ত্রী সবাই ছিল। জালিয়াতিপূর্ণ প্রতিটি জাতীয় নির্বাচনে তারা অংশ নিয়ে অবৈধ নির্বাচনগুলোকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে। এই জাতীয় পার্টি অভ্যুত্থানের পরে আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। এখন তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার পায়তারা করছে। দেশের একটি রাজনৈতিক দল জাতীয় পার্টি নিষিদ্ধের বিরুদ্ধে অবস্থান জানিয়েছে। আমরা পরিষ্কার করে বলতে চাই যে জাতীয় পার্টি সহ ফেসিবাদের সকল দোষরদের বিচারের আওতায় আনতে হবে এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। কারণ তারা কোনো স্বাধীন রাজনৈতিক দল নয়, বরং তারা ভারতীয় আধিপত্যবাদী শক্তির প্রকাশ্য এজেন্ট। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড ছাড়া নির্বাচন করা যায় না। জুলাই অভ্যুত্থানের পরে আমরা আশা করেছিলাম যে লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে আমাদের দুশ্চিন্তা করতে হবে না, কিন্তু আমরা আশাহত আইন শৃঙ্খলা পরিস্থিতি, জনপ্রশাসনের আচরণ ও সন্ত্রাসের যে ভয়াবহতা আমরা লক্ষ্য করেছি তাতে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে আমরা আশ্বস্ত হতে পারছি না। এখানে মনে রাখা লাগবে, লেভেল প্লেইং ফিল্ড একটা মনস্তাত্ত্বিক বিষয় বটে। লন্ডন বৈঠক, এককভাবে নির্বাচনের তারিখ ঘোষণা ইত্যাদি বিষয়ে বর্তমান সরকার একটি রাজনৈতিক দলের প্রতি যে পক্ষপাত দেখাচ্ছেন তাতে মাঠ প্রশাসন তাদের দিকে ঝুঁকে পড়াই স্বাভাবিক। আমরা বলবো, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে, জনপ্রশাসনকে সক্রিয় নিরপেক্ষ করতে হবে এবং সরকারকে কোনো দলের প্রতি পক্ষপাত দেখানো থেকে সরে আসতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা বারংবার বলছি যে বিগত 54 বছরে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে সেই পদ্ধতিতে দেশকে ক্রমান্বয়ে পিছনের দিকে নিয়ে গেছে। দেশের বর্তমান যা কিছু উন্নয়ন তার ব্যক্তি খাতের প্রচেষ্টা ও উদ্যোগের ফল, কিন্তু রাজনৈতিক সংস্কৃতি, রাষ্ট্রের ভিত্তি,
সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বকীয়তা ও স্বাধীনতা নষ্ট করা এবং দুর্নীতি ও শাসনের মাত্রায় প্রতিটি নির্বাচনই দেশকে আগের চেয়ে খারাপ অবস্থায় ফেলেছে। এমন রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।